বাহ, খুব সুন্দর জায়গা। তা আজকে হঠাৎ এত সুন্দর জায়গা নিয়ে আসলেন? এটা হচ্ছে আমার প্রিয় জায়গা। ভাবলাম বিয়ের আগে আপনাকে আমার প্রিয় জায়গা থেকে একবার ঘুরিয়ে নিয়ে যাই। তাই? তা প্রিয় মানুষটার জন্য আজকে আর কি কি প্ল্যান করেছেন? প্ল্যান? অনেক প্ল্যান করেছি। আজকে খাবো, শপিং করব, তারপরে আপনাকে বাসায় দিয়ে আসবো। খারাপ না। এখন কি দাঁড়িয়ে এখানেই কথা বলবো? এত সুন্দর জায়গাটা উপভোগ করব না? অবশ্যই। তাহলে চলেন যাই। আসেন। কি যেন হলো আমার, তোকে ছাড়া ভালো লাগে না। কেন এত ভালোবাসি আমি নিজেও তা জানি না। কি যেন হলো আমার, তোকে ছাড়া ভালো লাগে না। কেন এত ভালোবাসি আমি নিজেও তা জানি না। রাত বিরাতে তোর পাড়াতে নীল রঙা স্বপ্ন সাজায়, মন মায়াতে তোর কাছেতে আমি আমাকে পাঠাই, আমাকে পাঠাই, আমাকে পাঠাই তোর কাছেতে, আমাকে পাঠাই। তুই আমায় ভাবিস যদি অবেলা অবসরে, আমি আমায় দিয়ে দেব পুরোটাই তোর করে। তুই আমায় ভাবিস যদি অবেলা অবসরে, আমি আমায় দিয়ে দেব পুরোটাই তোর করে। একটু ভালোবাসলেও তুই আমি সবটুকু চাই, মন মায়াতে তোর কাছেতে আমি আমাকে পাঠাই, আমাকে পাঠাই, আমাকে পাঠাই তোর কাছেতে, আমাকে পাঠাই। হ্যালো। জি। আচ্ছা, কালকে কি আপনার সময় হবে? কেনাকাটা তো শেষ, তাহলে কালকে আবার কেন? না, কালকে আপনাকে নিয়ে আমি একটা জায়গায় যেতাম। দুদিন পরেই তো শুক্রবার, আমরা তো শুক্রবারের পরেও ঘুরতে পারি। তা পারি, কিন্তু কালকের বের হওয়াটা আর বিয়ের পরে বের হওয়াটা কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। কেমন? কালকে যখন আমি আপনাকে নিয়ে বের হব তখন আপনার কাছে মনে হবে আপনি আমার গার্লফ্রেন্ড, আর শুক্রবারে পড়তো আপনি আমার। তারপর থামলেন কেন? আসলে কিভাবে যে বলবো, পুরুষ মানুষের কিছু কথা আছে যেগুলো বলতে গেলে তুমুল পরিমাণ লজ্জাবোধ কাজ করে। আচ্ছা, একটা কথা বলি? জি বলুন। না থাক, পরে বলবো। কিন্তু সেই কথাটা তো আমি এখনই শুনতে চাই। আপনি শুনতে চান? তাহলে ঠিক আছে। সারা, আমি আপনাকে অনেক ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। কি হয়েছে, কিছু বলছেন না যে? একটা পুরুষের থেকে একটা নারীর লজ্জাবোধ অনেক বেশি, কাজেই এই উত্তরটা আমি আপনাকে বিয়ের দিনই বলবো। জানেন, এইবারের শুক্রবারটা না আমার কাছে মনে হচ্ছে অনেক দূরে। আচ্ছা, কালকে কখন কোথায় দেখা হচ্ছে?
সেটা আমি আপনাকে ফোন করে জানিয়ে দিব। হ্যাঁ, কই তুমি? আমি যে রাস্তার এই পাশেই আছি। আচ্ছা তাড়াতাড়ি আসো, আমি তো রাস্তায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি আসতেছি বাবা। শোনো, ফোন কাটা লাগবে না, তুমি ফোনেই থাকো। কই তুমি? সারা, এই যে এই যে আমি আসতেছি, দাঁড়াও। আসো। আচ্ছা শোনো, তুমি থাকো, আমি আসতেছি। ঠিক আছে, আসো। সারা! হঠাৎ জীবন থেমে গেল তোমার কারণে, পাগল হয়ে এখন আমি স্টেশনের মোড়ে, তোমারে খুঁজা বেড়ায় মন, তুমি তো মনের প্রিয়জন, তোমারে কোন শহরে পাই, পাগল আমি ঘুরে ঘুরে যাই, পাগল আমি ঘুরে ঘুরে যাই। কিরে ওমর, খাবার টেবিলে খাবার সাজিয়ে বসে আছি, তোর ভাবি কোথায়? আসছে না কেন? ড্রয়িং রুমে রাজ্য ভাইয়ের সাথে কি যেন নিয়ে কথা বলতেছে। তাই নাকি? দারুণ একটা গুড নিউজ আছে সবার জন্য। তাই নাকি? কি গুড নিউজ? রাজ্য সারাকে বিয়ে করতে রাজি হয়েছে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি, এই মাত্র রাজ্য আমাকে বললো। ইয়েস। রাজ্য তোমাকে নিজে ওর মুখে বলেছে? আরে নিজের মুখেই তো বললো। তাহলে আমি একটু যাই। কোথায় যাচ্ছ তুমি? ওকে একটু জড়িয়ে ধরবো। কি বলছো তুমি? ওকে জড়িয়ে ধরবে? ওকে জড়িয়ে ধরবে কেন? কেন, নিজের ছোট ভাইকে কি আনন্দে খুশিতে আদর করে জড়িয়ে ধরা যায় না? অবশ্যই জড়িয়ে ধরতে পারো, কিন্তু এই বিষয়ে যদি তুমি রাজ্যকে জড়িয়ে ধরো সে লজ্জা পাবে না? আফটার অল তুমি ওর বড় ভাই। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছো। রাজ্য যেহেতু রাজি হয়েছে, আমার মনে হয় পাকা কথা বলা উচিত। তাহলে এক কাজ করো, তোমার বান্ধবীর সাথে কথা বলে আগামী শুক্রবার বিয়ের ডেটটা ফাইনাল করো। প্রথমে আমরা ঘরোয়াভাবে বিয়েটা সেরে নেই, পরে বড় করে অনুষ্ঠান করবো, কি বলিস? আমি যাই, রাখির সঙ্গে গিয়ে ফোনে কথা বলি। কথা বলো, আগে খাবার দিয়ে দাও। হ্যাঁ, পরে খেলে কি হতো? পরে খেতে। হ্যাঁ, খাবো। ওকে দাও, ওকে দাও।